আমরা এক ধরনের উল্লেখও করেছি আমরা যে 90 সালের একটা সিচুয়েশনকে আমরা দেখাবো। সো আমি চাইলেও তাহলে সেপ্টেম্বরে শুরু হচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমার শুটিং। এর মধ্যে তো অনেক গুজব রটেছে, অনেক কথা সামনে এসেছে, বাট সব কথা ছাপিয়ে অবশেষে জানা গেল এবং পরিচালক নিজেই জানালেন যে সেপ্টেম্বরে শুরু হচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমার শুটিং, যেটা মুক্তি পাবে আগামী ঈদ উল ফিতরে। এবং ঈদ উল ফিতরের জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান, এবং কোন সিনেমার কথা বলছি সেটাও আশা করি আপনারা বুঝে গেছেন। শাকিব খানের আপকামিং সিনেমাতে পরিচালক হিসেবে কাজ করবেন নাট্য নির্মাতা আবু হায়াত মাহমুদ, এবং তিনি আজকে সময় টিভির একটি ইন্টারভিউতে এই সমস্ত ইনফরমেশন দিয়েছেন। দেখেন, শাকিব খান যে এই সিনেমাতে কালা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করবে এবং সিনেমাটির গল্প হবে অতীতের বা বর্তমান সময় থেকে বেশ কিছু আগের সময়ের, সেটা আমরা সকলেই জানি। বাট এই সিনেমাতে শাকিব খান ছাড়া আর কে কে কাজ করবে এই ব্যাপারটা কিন্তু এখনও আমাদের কাছে অজানা। সিনেমার নামটাও অজানা। সিনেমার নাম যেমনটা এখন পর্যন্ত নির্ধারণ হয়নি, পরিচালক জানাচ্ছেন সিনেমাতে শাকিব খান ছাড়া অন্য কোনো আর্টিস্টকে এখন পর্যন্ত তারা ফাইনাল করে নাই। এবং শুধুমাত্র যে অন্য কোনো আর্টিস্ট ফাইনাল করেনি এমনটা না, এর পাশাপাশি কোথায় কোন লোকেশনে সিনেমার শুটিং হবে সেটাও ফাইনাল হয়নি। তো এত তাড়াহুড়া তারা করতে চাচ্ছেন না, আস্তে ধীরে প্ল্যানিং সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে, তারপরে কোন চরিত্রের সাথে কে যাবে, কোন আর্টিস্ট যাবে, শাকিব খানের সাথে কাকে মানাবে, দর্শকরা কাকে চায়, অর্থাৎ সাকিবিয়ানরা যে কাকে চাচ্ছে, সব কিছু বিবেচনা করে মাথায় রেখে তারপরে অন্য আর্টিস্টদেরকে নেওয়া হবে। তো এখানে কিন্তু শাকিব খানের ভক্তদের জন্য একটা বড় চান্স আছে। তারা যদি দাবি তোলে তাদের কোনো একটা মানে ভালো বা পছন্দের কোনো নায়িকাকে শাকিব খানের সাথে দেখার জন্য, তাহলে কিন্তু এখানে একটা চান্স আছে পূরণ হওয়ার। কারণ হচ্ছে এই পরিচালক বা আবু হায়াত মাহমুদের কিন্তু এমন মেন্টালিটি আছে যে দর্শক যার সাথে শাকিব খানকে চাচ্ছে তাকে শাকিব খানের সাথে অভিনয় করাবে। তো এই সুযোগটা আমার মনে হয় না যে সাকিবিয়ানদের কোনোভাবে হাতছড়া করা উচিত হবে। তো সাকিবিয়ান যারা আছেন, যারা ভিডিওটি দেখছেন, বেশি বেশি শেয়ার করেন ভিডিওটি, এবং অবশ্যই আপনারা এখন জোর দাবি তুলতে পারেন যে শাকিব খানের সাথে অমুক নায়িকাকে চাই। যেমন আপনার পছন্দের নায়িকা কোয়েল মল্লিক হতে পারে বা পাকিস্তানি কোনো নায়িকা হতে পারে। তো আপনি এমন একটা দাবি তুলতে পারেন এবং আশা করা যায় সেই দাবি অবশ্যই পূরণ করবেন পরিচালক আবু হায়াত মাহমুদ। তবে এখানে একটা বলে রাখা ভালো, যদি আপনারা কোনো হিন্দি বা উর্দু ভাষাভাষী নায়িকা, যেমন পাকিস্তানি নায়িকা বা বলিউডের নায়িকা চান, তাহলে সেক্ষেত্রে হয়তো দাবি পূরণ নাও হতে পারে। কারণ যেহেতু সময় অল্প থাকবে, তো বাইরের দেশের বা এরকম অন্য ভাষার নায়িকা যদি নিয়ে আসা হয়, সেক্ষেত্রে ডাবিংয়ের একটা ঝামেলা থাকবে। আর আমার মনে হয় না যে পরিচালক এই ধরনের কোনো ঝামেলায় যাবে। তো বাংলা ভাষায় কথা বলে, যেমন কোয়েল মল্লিক, শুভশ্রী, শ্রাবন্তী বা বাংলাদেশের কোনো নায়িকা, আপনারা এই ধরনের নায়িকার নাম নিতে পারেন। তো এটা একটা বড় সুযোগ, আশা করি আপনারা সেই সুযোগটা হাতছাড়া করবেন না। তো এই ছিল এখন পর্যন্ত শাকিব খান ছাড়া অন্য কোনো আর্টিস্টকে এখন পর্যন্ত ফাইনাল করে নিয়েছেন আমার পরিচালক আবু হায়াত মাহমুদ, এবং নামও ফাইনাল হয়নি। এই ব্যাপারগুলোকে আপনি কীভাবে দেখছেন এবং এই সুযোগটাকে হাতছাড়া করবেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল এবং পেজ যেখানে ভিডিওটি দেখছেন, নতুন হলে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকবেন।